অন্যায়ের প্রতিবাদ না করার কারণে আজকে মুসলমানদের দুরবস্থা। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এবার উম্মতেরা শোনো, তোমরা যেখানে অন্যায় দেখবে, কি দেখবে? অন্যায় দেখবে, ইসলাম শরীয়তের বহির্ভূত কোনো কাজ যেখানে তোমরা দেখবে সেখানে তোমরা প্রতিবাদ করবে। কি করবে? প্রতিবাদ করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি তোমার শক্তি থাকে হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে, কি দিয়ে? হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি নাই, জবান তো দিয়েছেন আল্লাহ তাআলা, জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে আওয়াজ দাও। কিন্তু আমরা আজকাল এমন মুসলমান হয়েছি, এমন নিয়াজবাঙ্গা বিড়ালের মতো যে মাথার তলে জবান দিয়ে আওয়াজ দেওয়ার মতো শক্তি আমাদের নেই। কথা বলে আছে না এই জাতীয় মুসলমান? ওরে মারতেছে মানুষ, যদি আবার কি, আমার তো কিছু করছে না। প্রিয় ভাইয়েরা, আবার তাহলে এক নাম্বার কি? হাত দিয়ে কথা বলেন, মুখস্থ করতে হবে এটা, হাত দিয়ে প্রতিহত করতে হবে। দুই নাম্বার, হাত দিয়ে যদি প্রতিহত করতে না পারেন তাহলে জবান দিয়ে প্রতিহত করবেন। জবান দিয়ে প্রতিহত করার শক্তি আপনার নাই, অন্তরে অন্তরে পরিকল্পনা করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তরে অন্তরে পরিকল্পনা করো কিভাবে এই অন্যায়কে বন্ধ করা যায়। অন্তরে অন্তরে ঘৃণা করা না। অনেক উলামায়ে কিরাম ব্যাখ্যা করে বলেন যে অন্তরে অন্তরে ঘৃণা করলে হয়ে যাবে। আপনি ঘৃণা, এখানে রাস্তার মধ্যে ময়লা পড়ে আছে, পচা মুড়ি পড়ে আছে, আপনি দেখছেন, ঘৃণা করে চলে গেছেন, ময়লার জায়গায় ময়লা পড়ে আছে। কথা বলেন, ময়লা কি সরষে জায়গাতে না জায়গায় আছে? জায়গায় আছে না? কিন্তু যদি আপনি পরিকল্পনা করতেন যে এখান থেকে ময়লা কিভাবে দূর করা যায়, আরো 5 জন ডাক দিয়ে পরিকল্পনা করে এই মুড়ি লেজে দড়ি বেঁধে অথবা ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে নিয়ে গাঙে ফেলে দিলেন, 3 বালতি পানি মেরে দিলেন, ময়লা দূর হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এজন্য অন্তর অন্তরে পরিকল্পনা করতে হবে। অন্তর অন্তরে ঘৃণা করলে হবে না। ঘৃণা করলে জীবন কিয়ামত পর্যন্ত ময়লা দূর হবে না। অন্তর অন্তরে পরিকল্পনা করতে হবে। আর এটা হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। অন্ততপক্ষে এই স্তরেও তো আমরা থাকতে চাই। কি বলে? রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।